আস্তাগফিরুল্লাহ ভাই, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আউযু বিকালিমাতিল তাম্মাতি মিন শাররি মা খালাক। আসসালামু আলাইকুম দর্শক, আল্লাহর রহমতে যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন এবং সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি এবং ভালো আছি। তো গত একটা রিলস ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ঢাকার উদ্দেশ্যে যখন রওনা হয়েছিলাম তখন কিন্তু একটা কলা গাছের ওইখান থেকে একটা অদৃশ্য শক্তি কিন্তু আমাদের সামনে দিয়ে হাঁটাচলা করছিল। তো তখন আমরা কিন্তু কোনো প্রস্তুতি নিয়ে আসিনি এবং মামুন ভাই আমাদের সাথে ছিল না, এর জন্য আমরা কোনোভাবে তাকে হাত ছাড়া করে দিছি, আমরা তাদের ধরতে পারি নাই। তো এই ভিডিওতে আমরা মামুন ভাইকে রিকোয়েস্ট করার পরে নিয়ে আসছি। তো মামুন ভাই বললো জায়গাটা নাকি খুবই খারাপ এবং তার এক দূর সম্পর্কের ছোটো ভাইয়ের সাথে নাকি কী কী ঘটনা এই জায়গায় ঘটেছে। এবং আমরা এখানে কিন্তু সেই ঘটনাটা ঘটার পরে আমরা কিন্তু মানে খুব একটা নর্মালি নিয়েছিলাম কথাটা, কিন্তু এখন তার মুখে থেকে আসলে আমরা শুনবো যে জায়গাটা কতটা ভয়ানক এবং কতটুকু সাংঘাতিক হইতে পারতো ওই দিনটা আমাদের জন্য, কারণ আমরা কিন্তু তখন ছিলাম মাত্র দুইজন। তো মামুন ভাই বলেন আসলে এই জায়গাটার ইতিহাস বা এখানে কি ঘটনাটা ঘটেছিল আসলে। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকালে ভালো আছেন। আমরা গোস্ট রিভিল টিম থেকে আজকেও হাজির হলাম, আমাদের টিমে সবাই আছে। তো ওই দিন আমি অসীম ভাইয়ের মুখ থেকে শুনলাম তারা নাকি ঢাকা যাওয়ার পথে এখানে কি দেখছে। এখন ওই সময় তো অসীম ভাই আমাকে আর জানাইলে পথে অবশ্যই আমি আসতাম না ভাই, তখন কিন্তু প্রায় রাত বাজে ভাই 3টা, আমি কিন্তু তখনই রওনা দিছি, কারণ আমার কালকে সকালে আমার ওই যে ইস্যু করার ডেটটা ছিল ভাই। আমি কিন্তু অত রাতে আপনাকে আসলে ডিস্টার্ব করতে পারিনি, যার কারণে কিন্তু আমি চলে আসছি। তো মামুন ভাই বলেন আসলে আপনার ওই দুঃসম্পর্কে ছোট ভাইয়ের সাথে কি হয়েছে এবং এখানে কি আসলে আছে, আমরা তো সঠিক জানি না, আপনি ভালো জানেন। আপনাদের ভাগ্যটা ভালো, আপনারা ওই দিন ঠিক মতো বাসায় ফিরতে পারছেন। আমাকে জানাইলে হয়তো আমি কিছু করতে পারতাম। ভাই আসলে জানানোর এরকম সময় ছিল না, কারণ আমরা কিন্তু রাত 3টার সময় ঢাকা আমাদের ডেট ছিল যাওয়া। মেহেরবান রহমত, তাই আপনারা ঠিক মতো ফিরতে পারছেন। তো আমার এক দুঃসম্পর্কে ছোট ভাই ওই আমার সাথে ছিল, ওই হয়তো জানে। ওই রাত তখন প্রায় 12টা, ঠিক আছে, রাত প্রায় 12টা। এই রাস্তা দিয়ে আসতেছিল, এই যে দেখেন জি জি ভাই, পুকুরটা না ভাই, ভাই বিলটা না, এখানে মাছ বলে অনেক মাছ বন্যার সময়। আচ্ছা দর্শক, আমি আপনাদের দেখাইতে পারতেছি কিনা আমি আসলে সঠিক বলতে পারতেছি না, কিন্তু যতটুকু দেখানো সম্ভব আমি চেষ্টা করতেছি। এবং আপনারা দেখুন এখানে কিন্তু পুরো জায়গাটা কিন্তু একটা খালি এরিয়া, একটা খালের মতো। এখানে খাল বিল পাথার যাই বলেন না কেন, এখানে কিন্তু পুরোটা একটা মানে মানুষ এখানে বেশিরভাগ সময় রাতেই কিন্তু মাছ ধরার জন্য আসে। এবং হ্যাঁ ভাই, ভাই বলুন আপনি আসলে। সেই সময় চলতেছিল বন্যার সময়, আর বন্যার সময় গ্রামের ছেলে পেলে সবাই টেটা নিয়ে বের হয়ে যায় মাছ মারতে, বুঝলেন তো? এটা আনন্দ ভাই, তাদের একটা আনন্দ এটা ভাই, কোনো কিছু অভাব অনটন না, এটা হলো আনন্দ। সে ও মাছ মারতে আসছে, ছেলেটা হলো একা আসছে রাত 12টার সময়, একা আসছে আমাদের বয়সী। একা আসার পর এখানে টাটা দিয়ে মাছ মারতেছিল। পরে এই চক থেকে, বুঝছো ভাই, যখন ওই নিচে নামছিল ওই কোণা থেকে বলে সাউন্ড আসতেছিল অদ্ভুত, মানে বুঝই তো ওইগুলা সাউন্ড করতেছিল, কিছু সাউন্ড আসতেছিল আর কি, আকার ইঙ্গিত দিয়ে তারা। হ্যাঁ, পরে ওই মনে হচ্ছে কোন ছেলে পেলে নাকি আরে ধমক দিতেছে বা এরকম ভয় দেখে যাচ্ছে। তো আর কি ওইটা দেখে কোনো আবার উল্টা ধমক দেয়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এটা তো ভাই বুঝেন এখানে কি হইব। তা তো অবশ্যই ভাই, যেহেতু পরে ভাই ওই আবার কাছে যাইতাছিল। আচ্ছা, কে মানুষটা কে কাছে যাওয়ার সময় দেখতে পেল চক সাইট ছিল। পরে ভাই দেখতে পেল কি সাদা কালার। আচ্ছা, সাদা পুরো সাদা, বৈশা বৈশা কান্না করতেছিল। পরবর্তীতে ওই ভয় পাইছে, ওই আবার এইখানে আইসা আবার মাছ মারতেছিল। আচ্ছা, পরে দেখে হঠাৎ করে আর পিছে, মানে এটা কি ও কি পরে কথাবার্তা আপনাদেরকে জানাইতে পারছে কি? হ্যাঁ ভাই, পরে ভাই গায়েব হয়ে গেছে। পরে দেখো সামনে, পরে ওরা মানা করছে এখানে মাছ টাছ মারো না, চলে যাও, আরে ওরকম ভাবে। পরে মানে ওরা কি 2-3 বার বলছে, এখানে নিষেধ করছে, বলছে ওই যায় নাই। পরে হঠাৎ করে সামনে আইসা পড়ছে। পরে এখানে আসেন। জি ভাই, দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। জি দর্শক দেখুন ভাই, উপরের দিকে লাইটটা ধরেন, নিশান ভাই উপরের দিকে লাইটটা ধরেন। ওই ভয় পায় এখানে দৌড়ে আসতে দেখো সামনে। পরে ভাই ওরে এই যে এই তাল গাছের নিচে এই যে জায়গায় গায়রা ফলাইছিল, এক হাত নিচে আর গায়রা ফলাইছিল। পরে ওরে আহামরি ক্ষতি করে নাই, শুধু গায়রে ফলাইছে। পরে সকালবেলা লোকজন এসে দেখে কি ভাই 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 আমার এখন একটু একটা কিসের জন্য আভাস আমি পাচ্ছি ভাই। পরে ওরে গায়রা ফলাইছে। পরে এই যে এই বাড়ির লোকজন আছে, পরে সকালবেলা জানেনি তো নামাজ পড়তে বের হবে, সকালবেলা দেখে কি একটা মানুষ গায়রা রইছে। মানে ওই ভাই আমার ভাই দুর্গারা
গাড়ি ফলাইছে, পরে করলো উঠায় তেল পানি যাই যাবতীয় একটা তারা পারিবারিক একটা মানুষের সমাধান করে কিছু একটা করলে এটাতে কি কেমন চিকিৎসা করা যায় আর কি তেল পানি এটাই মানে এলাকার মানুষরা তাদের যত রোগ সম্ভাবনা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে পরে ঠিক করার পর খোঁজ খবর লাগাইছে যে কে, পরে আস্তে আস্তে সব বের হয়ে আর বাসে নিয়ে গেল। পরবর্তীতে আমার সব কাহিনী বললো যে ভাই এই কাহিনী আমার তো তাল গাছে নিচে এক কাপ গাড়া ফলাইছিল। আচ্ছা, এই আসেন ভাই সামনে যাই দেখাই। তো মামুন ভাই আমি যেটা বলতে চাই, ওই দিন কিন্তু রাতে নিশাদ ভাইরা আমি ছিলাম, হ্যাঁ, তো আমরা কিন্তু দুজন যেটা দেখলাম এটা কিন্তু আসলে খুব অবিশ্বাস্য একটা দৃশ্য আমরা দেখছি। যেরকম আমরা কিন্তু এখন যে ব্রিজের উপরে দাঁড়ায় আছি, আপনার ওই সামনেই কিন্তু কলা গাছ, যে একটা বাগানের মতো আর কি। তো ওই কলা গাছের এখান থেকে দেখলাম কি যে কেউ একজন হেঁটে চলে গেল। আমি কিন্তু খুব একটা স্পষ্ট দেখাইতে পারিনি, কারণ আমার কাছে লাইট ছিল না, কোনো ধরনের কোনো ইকুইপমেন্ট আমার কাছে ছিল না, যেহেতু আমি আপনাদেরকে কাউকে কিন্তু আনি নাই, কারণ আমার পরের দিন সকালে আমার আপনি আমাকে জানান। হ্যাঁ ভাই, আমি কিন্তু ঢাকা কিসের জন্য যাব এটা তো আপনি জানেন, আমার কিন্তু পাসপোর্ট ইস্যু করার ডেট ছিল, এর জন্য আমার যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো এর জন্য কিন্তু আমি চলে গেছি রাত করে, কিন্তু আমি নিশাদ ভাইকে ক্যামেরাটা ওপেন করে যা দর্শকদের এইটুকু দেখানোর চেষ্টা করছি যে আসলে কি আছে না আছে, এবং আমি লাস্টে বলেও দিছি যে এই জায়গাটায় এসে আমি তাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো যে জায়গাটায় কি আছে। তো এর জন্য কিন্তু আমি আজকে আপনাকে নিয়ে আসছি। তো আজকে ইনশাল্লাহ আমরা পুরো ট্রাই করবো এখানে কি আছে তার সাথে কথা বলার মতো, এবং তার সাথে কথা বলে যতটুকু বোঝা যায় ও আসলে এখানে কেন থাকে বা কিসের জন্য মানুষের সাথে এরকম করে, এটা আজকে আসলে উন্মোচন করার চেষ্টা করবো। তো মামুন ভাই আমরা ভিডিওটা এখান থেকে খুবই ভয়ানক ভাই, এখন আজকে আমাদের বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমার ভাইয়ের সাথে যা হয়ে গেছে আমাদের সাথে তা হোক, এটা আমরা চাই না। আজকে কিন্তু ভাই হিসাবের চেয়ে বেশি ঠান্ডা, তার মধ্যে কিন্তু দর্শক আমরা আপনাদের জন্য কষ্ট হলেও আমরা আসছি আপনাদের এখানে দেখানোর জন্য। তো আপনারা দেখুন এখান দিয়ে কিন্তু আশেপাশে কিছু না, একটা সামান্য একটা ব্রিজের উপর আমরা দাঁড়ায় আছি। ওই ছেলেটাকে কিন্তু এখানেই আসলে গাড়া হয়েছিল, যে যেমন মামুন ভাই বললো, হ্যাঁ ওই যে ওই সামনে আমি যেটা দেখলাম। তো দর্শক আমি এখান থেকে ভিডিওটা পজ করি এবং ওই কলা গাছের বাগানের ওইখানে গিয়ে আমি ভিডিওটা ওপেন করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে আমরা সেদিন কি দেখেছিলাম, আজকেও কি ওখানে ওরকম কোনো কিছুর আভাস পাওয়া যায় কিনা। তো আমরা আজকে ফুল গোস্ট টিভির টিম আছি, আমার সহকারী ক্যামেরাম্যান নিশাদ ভাইও আছে। তো চলুন আমরা ওইখানে গিয়ে দেখার চেষ্টা করি আসলে আজকে আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারি কিনা, এবং তাদের সাথে কথা বলে এটা জানতে পারি কিনা। আমার ভয় করতেছে ভাই, আমার ভাই আসলে ওদিন ভাই আসলে আমরা যে কিভাবে ওইখান থেকে আসলে ভিডিওটা করছি আর কিভাবে যে মুভ করছি ভাই, কিভাবে ফিরছেন ভাই, এইটাই ভাই আমি আসলে আল্লাহ তাআলা যাওয়ার পথে কিন্তু ভাই আমি অনেক আসলে এইটাই ভাবতে আমি গেছি যে ভাই আসলে আমাদের মনে হয় ওই দিন এই ঘটনার উন্মোচন করা দরকার ছিল, এরকম একটা ইস্যু আর কি। তো দর্শক আমি এখান থেকে ভিডিওটা পোস্ট করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে কি হতে পারে, বা আমাদের তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি। আপনারা আমাদের সাথেই থাকুন। জি ভাই চলুন ভাই চলুন। তো দর্শক আমরা যাওয়ার পথে কিন্তু দেখেন দর্শক এখানে কিন্তু অনেক তাল গাছ, এখানে কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু ওই যে ওইখানেই কিন্তু গাড়া হয়েছিল, ওই যে এই বালুর এই যে রাখছে এটার পরে তারপরে থেকে নাকি এখানে কোনো মানুষজন থাকে না। এখানে কিন্তু নতুন বাড়ি ঘর থাকা সত্ত্বেও কিন্তু এখানে দেখেন দর্শক ওই যে কারেন্টের মিটারও কিন্তু জ্বলতেছে না, তার মানে এখানে অনেক বছর যাবত কোনো মানুষের আনাগোনা নেই, মানুষ থাকে না। আর ভাই এখন রাত প্রায় মনে হয় ভাই আমরা কিন্তু ভাই আমার যে আসলে অনেক কষ্ট হইতেছে। আর আমি কিন্তু ভাই মানে আমার কিন্তু শরীর বন্ধ করা, তারপর আমি একটা কিরকম যেন শরীরের ভিতরে একটা ভয় কাজ করতেছে ভাই। আমি তারপর দর্শকদের দেখানোর চেষ্টা করছি এখানে কত তাল গাছ, আর আশেপাশে কিন্তু দেখানোর মতো আসলে কিছুই নেই, কারণ সব জমি জমা খালি ভাই। এখানে কিন্তু ওই ঘটনার পরে কি মানুষ আর আসেই নেই কখনো। ঘটনার পর ভাই বুঝিনি তো ভিতরে একটা ভয় ঢুকে গেছে ভাই, কাজ করে ভাই এখানে ভাই। আমার ঠান্ডায় মুখ দিয়ে কথা বের হইতেছে না, আর সাথে কিছু ভয়ও কাজ করতেছে। আমাদের ভাই বন্যার সময় ছিল ওটা ভাই, তা এমনি তো ভাই লোকজন ভয়। জি জি জি, এখানে আনাগোনাও কিন্তু নাই ভাই, আমরা কিন্তু অনেকক্ষণ যাবত 5-7 মিনিট হয়ে গেছে আমরা দাঁড়ায় আছি ভাই। এখানে ভাই আপনি যদি মাইরা ফেলো না কেউ আই যাবো না, তাহলে মানে এখানে ওই ঘটনার পরে মানুষের মনে একটু ভয় ঢুকে গেছে। আর এখানে ভাই চলাফেরা সন্ধ্যার আজানের পর থেকে ভাই কি চলাফেরা করে এখানে ভাই তাদেরই আনাগোনা চলে সন্ধ্যার পর। তাহলে ভাই আমরা সরাসরি ওই কলা বাগানে গিয়ে আসলে দেখানোর চেষ্টা করি। তাহলে দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে আজকে তাদেরকে বশ করার চেষ্টা করি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করি। তো আমরা ওইখানে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবো, আমাদের সাথেই থাকুন। তো দর্শক আমরা কিন্তু যাওয়ার পথে এখানে অনেক আসলে মানে বাধাপ্রাপ্ত হচ্ছি ভাই। দেখেন আমি কিন্তু যাওয়ার পথে ভাই কয়বার বাধাপ্রাপ্ত, আমি কিন্তু দর্শকদের দেখাইতে পারলাম, যেহেতু আমি পোস্ট করে রাখছিলাম ভিডিওটা। এখানে কিন্তু তেঁতুল গাছও আছে দর্শক, দেখুন এখানে তেঁতুল গাছ আছে ভাই, জায়গাটা খুবই ভয়ানক। ঠিক আছে, এখানে স্বাভাবিক, এখানে সন্ধ্যার পরে মানুষ কোনো আনাগোনা নাই। দেখুন আপনি আমরা যাওয়ার পথে কিন্তু কত বাধাপ্রাপ্ত হইলাম। একটা কারণটা হলো
তাদের প্রেতাত্মা যাদের বলে অদৃশ্য জি, আত্মা, জি, জি। তাদের আনাগোনা বেড়ে যায়। এখন ভাই মানুষের মনে একটা ভয়। এখন ভাই আপনি বলছেন দেখে এখানে আমি আসছি। ভাই আমি ঠিক কিন্তু আছে? ওই দিন রাতে যে কিভাবে এখান থেকে গেছি ভাই ওটা একমাত্র হ্যাঁ ভাই, আমিই এটা জানি ভাই ভাই। আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করছে এখানে এখান আসতে। থেকে ভাই সন্ধ্যা ভাই সন্ধ্যার পরে ভাই কেউ তো ভাই কেউ চলাফেরা করে না। আমরা তাহলে একটু আগাই দেখি। আসলে আমরা দেখেন দর্শক এখানে কিন্তু তেঁতুল অসীম ভাই, গাছ। অসীম ভাই, ওটা কি? আস্তাগফিরুল্লাহ দোস্ত, আস্তাগফিরুল্লাহ। ইন্নী কুনতু মিনাজ আউযু জালিমিন। বিকালিমাতিল ভাই, লাহি ভাই, তাম্মাতি আমার মিন শাররি কথা মা বের খালাক। হইতেছে না ভাই। দর্শক আপনারা দেখুন, জুম করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখো ওই যে কিন্তু হেঁটে যাচ্ছে দর্শক, ওই যে। মামুন ভাই আমরা কি নিচে যে দেখাইতে পারবো? না ভাই, ভাই আপনি দুইটা পাও দিন ভাই। ভাই ভুলেও না ভাই, আপনি ভাই আমি দুইটা পাই দিলাম ভাই, ভুলেও না। এখানে ভাই যে এরকম করে তো আমার ভাইকে ভাই সে ভাই দেখা ও দিছিল ভাই ওই বাইরে। কিন্তু হেঁটে চলে যাচ্ছে ভাই। ভাই ভাই যেতে দেন ভাই, যেতে দেন ভাই, যেতে দেন জায়গাটা কি ভাই ভয়ঙ্কর ভাই, ভাই চলে যাই ভাই, ভাই ভাই চলে যাই। ভাই আমি লা ইলাহা কিন্তু ইল্লাল্লাহ দেখেন দর্শক ও সুবহানাকা কিন্তু ইন্নী অদৃশ্য হয়ে গেল, যাইতে যাইতে কিন্তু দেখেন মামুন ভাই আর নাই। তো দর্শক মামুন ভাই আমরা ওখানে গিয়ে ভাই, আসলে ভাই, দেখার ভাই, চেষ্টা করি ভাই, আসলে ভাই, এখানে কি আমরা- আছে না আমরা আছে। এখান থেকে চলে যাই ভাই। চলুন। তো দর্শক মামুন ভাই হ্যাঁ ভাই, আমরা কিন্তু কলা গাছের এখানে চলে আসছি ভাই। ভাই, ওই যে ভাই আমরা এখানে আসার পর থেকে যে ভাই মানে বাধা হইতাছে ভাই আমাদের ভাই। আমার খুবই খারাপ লাগতেছে ভাই আমার অনেক কষ্ট, ভাই, আমার আমার কিন্তু এত জায়গাটা ভাই ভয় তাড়াতাড়ি নিজের check এত করতে লাগে হবে নাই ভাই। ভাই। ভাই জায়গাটা কি ভয়ঙ্কর ভাই। দেখুন দর্শক ভাই, জায়গাটা ভাই, কিন্তু আমরা খুবই আগাই ভাই, ভয়ানক। ওই দেখুন সামনে ভাই কলা গাছ ভাই, দেখুন দর্শক ভাই, ভাই 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 আস্তাগফিরুল্লাহ ভাই, আস্তাগফিরুল্লাহ ভাই, লা ইলাহা ইল্লা আনতা ভাই এটা- ভাই, 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 সুবহানাকা ইন্নী ছিল কুনতু না ভাই। মিনাজ জালিমিন। ভাই ভাই তাড়াতাড়ি ভাই, ভাই এখান থেকে ত্যাগ করেন ভাই, আমরা এতক্ষণ ছিল না উস্তাদের কাছ থেকে আরো প্রশিক্ষণ নিয়ে আসার চেষ্টা করবো ভাই। চলুন ভাই। এটা এতক্ষণ ছিল না ভাই। দেখুন দর্শক ভাই তাড়াতাড়ি আমরা দেখি। কুকুরের আনাগোনা কিন্তু দর্শক। ভাই আমরা ভাই হোসেন ভাই, এটা কি? আস্তাগফিরুল্লাহ ভাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আউযু বিকালিমাতিল লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ভাই হোসেন ভাই, ভাই ওইখানে কিন্তু কিছু একটা ছিল ভাই। হোসেন ভাই, দর্শক দেখুন হোসেন ভাই আমি ভাই ভাই আমি ভাই একটা কথা বলি ভাই, আমরা জায়গাটা তাড়াতাড়ি ত্যাগ করি ভাই, ওই আমাদের পিছন লাগছে ত্যাগ করা ভাই ভালো ভাই। দেখুন দর্শক এখানে কিন্তু এখান থেকে কিন্তু কলা গাছে এখান থেকে ভাই। যাওয়ার চেষ্টা করছে ভাই, দর্শক ভাই। আমাদের কিন্তু। আমি যে ভাই ঘটনাটা বলছিলাম, ভাই। আমার ভাইকে সে নিয়ে গেছিল বা গায়ে ফেলছিল ভাই, সে ওটাই মনে হয় আমাদের পিছন লাগছে ভাই। জায়গাটা ভাই ভাই আমার বেশ কিন্তু ভালো না ভাই। অনেক ভয় লাগতেছে ভাই, আপনি বিশ্বাস করেন ভাই। ভাই পরিত্যক্ত জায়গা ভাই, পরিত্যক্ত করতে হবে। দর্শক ইনশাল্লাহ আমরা মামুন ভাই ওস্তাদের কাছে যে আমরা পুরো ঘটনা খুলে বলে আরো কিছু ভাই আহ, ভাই খুবই কষ্ট হচ্ছে প্রস্তুতি নিয়ে আমরা ইনশাল্লাহ আসার চেষ্টা করব। খুবই ভয় করছে। দেখুন দর্শক, দেখুন। সুবহানাকা কিন্তু জালিমিন। দেখুন দর্শক। ভাই ভাই আস্তাগফিরুল্লাহ দর্শক। আনতা সুবহানাকা ইন্নী কুনতু দর্শক আমরা মিনাজ জালিমিন। আল্লাহ মাফ করো। পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে আল্লাহ। এখানে কি আছে না আছে ওর সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই, ততক্ষণ পর্যন্ত ভাই ভাই আস্তাগফিরুল্লাহ, লা আস্তাগফিরুল্লাহ। ইলাহা ইল্লা আনতা সুবহানাকা জালিমিন। মনে ভাই 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 আস্তাগফিরুল্লাহ ভাই। ভাই ওই ভাই ভাই ওই ভাই ইশারা দিতেছে ভাই আমাদের ভাই চলে যেতে হবে ভাই। আমি একটা কথা শুনছি, যখন এগুলা দেখা দেয় বা আশেপাশে ঘুরে, তখন ভাই কুকুরগুলা আউযু বা বিকালিমাতিল লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ। ভাই, ভাই ভাই তাহলে আমি আজকে যে ভাই আমি ওস্তাদের এই ভাই কথাগুলো আমাদের বলবো। ভাই পিস ধরছে ভাই, ভাই আপনি বুঝতেছেন না দেখেন আমাদের ভাই। পিস ধরছে, তাড়াতাড়ি ত্যাগ করতে ওখানে একবার হইবো। দেখাই দিছে, এখানে একবার দেখাই দিছে ভাই। আমার মনে হয় ভাই ওই আমাদের এখান থেকে চলে যেতে ভাই বলতেছে আমাদের ভাই। খুবই ক্ষতি করবে এখানে আমাদের আমরা ক্ষতি থাকলে। করতে হবে। তাহলে ভাই আমরা অনেক ক্ষতি হয়ে যাবে। ভাই আমরা তাহলে এই স্পটটা তাড়াতাড়ি ত্যাগ করি ভাই। হ্যাঁ ভাই তো দর্শক আপনাদের ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো এক ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আসলে এখানে কি আছে, কারণ আমরা পুরো প্রস্তুতি নিয়ে আসার পরেও কিন্তু ওর সাথে কুলে উঠতে পারতেছি না। আমরা এখানে আসতে আসতে এতটুকু জায়গা আমাদের অনেক পেরেশান করছে। আল্লাহ। তো দর্শক ইনশাল্লাহ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো কোন সামনে এক পর্বে। ভাই ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের জন্য জায়গাটা দোয়া ভাই, করবেন এবং আপনার ভাই দুইটা পাও না দিন ভাই আমি এখনই চলে যাবো ভাই। ভাই দুইটা পাও দিন না, না ভাই, চলে যাও ভাই। ত্যাগ করেন ভাই। ভাই এখনই ভাই আমার ভাইয়ের সাথে যা হয়েছে আমার সাথে তা হোক ভাই, এটা আমি চাই না ভাই। ভাই আমাদের টিমের ভাই তাহলে আমরা জায়গাটা ত্যাগ করি। দর্শক আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন এবং আমরা যেন আমাদের এরকম ভিডিও আপনাদের মাঝে আরো আনতে পারি। পাশে থাকবেন ঠিক আছে? ইনশাল্লাহ। আপনাদের এরকম ভিডিও দেখার জন্য চেষ্টা করব ভাই, যদি বেঁচে থাকি ভাই তাড়াতাড়ি ভাই ইনশাল্লাহ আমরা আরেকবার আপনাদের এই জায়গাটা দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভাই আপনি ভিডিও রাখেন আগে ভাই যান ভাই তাহলে এখানে শেষ করে দিলাম ভাই। একটু মায়া করেন ভাই। ভাই শেষ করে দিলাম ভাই মান ভাই। শেষ করে দেন ভাই। তো ঠিক আছে এইভাবে আমাদের সাপোর্ট করে যান দর্শক। আমরা আরেকদিন এখানে এসে ভাই, আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাই। আপনারা যদি আমাদের সাপোর্ট করেন ভাই, আমরা আমাদের জীবনে রিস্ক হলো আপনাদের মাঝে এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসবো ভাই এই দেখানোর জন্য। স্পটে আমরা ইনশাল্লাহ আরেকবার এই আসবো। spot এ ইনশাআল্লাহ আমরা আবার আসবো দেখানোর জন্য, যদি আপনারা আমাদের এই ভিডিওতে সাপোর্ট করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ। তাহলে ভাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবসময় দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।